লোকসভা ভোটের আগেই শুরু হয়ে গেল দল ভাঙানোর খেলা। দুই জেলায় দল বদলে কার্যত হাতছাড়া হলো দুটি গ্রাম পঞ্চায়েত। মুখ্যমন্ত্রীর কোচবিহার সফরের 24 ঘন্টার মধ্যে দল ছাড়লেন তৃণমূলের অঞ্চল চেয়ারম্যান ও মধুপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ 3 পঞ্চায়েত সদস্য। বিজেপি সাংসদ ও নিশীথ প্রামাণিকের হাত ধরে যোগ দিলেন বিজেপিতে। শুধুমাত্র একটা রাজ্যের দলের সঙ্গে যুক্ত ছিলাম। আমি এখন ভাবছি যে যেহেতু ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষকে শাসন করছে, সেই দলে যোগ দিয়ে আমি সদস্য হয়ে দলের কাজটা করতে ইচ্ছা প্রকাশ করছি। দল বদলের ফলে 24 আসনের এই পঞ্চায়েতে বিজেপির সদস্য সংখ্যা বেড়ে হলো 13। 14 থেকে কমে তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়ালো 11। প্রধান তৃণমূলের হলেও কার্যত শাসক দলের হাতছাড়া হলো মধুপুর গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে যারা দুর্নীতি মুক্ত পশ্চিমবঙ্গ করতে চায়, তারা ভারতীয় জনতা পার্টির পতাকা তলে এসে আশ্রয় নেবে এবং আমরা তার বাস্তবায়ন দেখছি। গতকাল মুখ্যমন্ত্রী এখানে এসে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করে গেলেও সাধারণ মানুষ সেই ভাওতাবাজিতে কান দেয়নি। আমার মনে হচ্ছে এই আফিং চাষকে রক্ষা করার জন্যই ওরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর হাত ধরে বিজেপিতে ওরা গেল। বীরভূমেও দলবদলের ছবি। অনুব্রতহীন জেলায় বিজেপির ঘর ভাঙালো তৃণমূল। নলহাটি 2 নম্বর ব্লকে শীতলগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিজেপির 5 জন পঞ্চায়েত সদস্য নাম লেখালেন শাসক শিবিরে। সামনে যে লোকসভা ভোট, মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সংগঠন সারা বাংলায় চলছে, তার সাথী হবার জন্য তারা আমাদের দলে এসে জয়েন করে। খাওয়া দাওয়ার টাকাটা জোগাড় হয়েছে, অনেক কাটমানি খেয়েছে পঞ্চায়েতের এই কাজের। 10%, 12%, 15% নিয়েছে। সুতরাং অঞ্চলে অঞ্চলে পিকনিক হবে। এখানেও শুনছি যে আমাদেরও পঞ্চায়েতের মেম্বারদেরকে ডেকে খাওয়াবে দাওয়াবে এরকম বলছে। সুতরাং অঞ্চলে খাওয়া দাওয়া শীতকালের সময় ভালো হবে। 22 আসনে শীতলগ্রাম গ্রাম পঞ্চায়েত ছিল বাম কংগ্রেস জোটের দখলে। বিজেপি 8 ও তৃণমূল 5টি আসনে জিতেছিল। বিজেপি ছেড়ে 5 জন তৃণমূলে যোগ দেওয়ায় শাসক দলের সদস্য সংখ্যা বেড়ে হলো 10। ফলে সংখ্যা লঘু হয়ে পড়ল বাম কংগ্রেস জোট। লোকসভা ভোটকে সামনে রেখে জেলায় জেলায় শুরু হয়েছে দলবদল। শুভেন্দু ভট্টাচার্য, ভাস্কর মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।